সকালে ঠান্ডা হাওয়ায় প্রিয়া ধীরে ধীরে স্কুটি চালিয়ে রানীপুরের দিকে এগোচ্ছিল। সে অতি সাধারণ একটি সালোয়ার কামিজ পরেছিল, দেখে মনে হচ্ছিল যেন গ্রাম্য একটি সাধারণ মেয়ে। কেউ বুঝতেও পারেনি যে সে পুলিশ কমিশনার মিস্টার বর্মার মেয়ে। সেদিন সে যাচ্ছিল তার বান্ধবীর বিয়েতে। বাজার পার হতে সে দেখতে পেল রাস্তার পাশে কয়েকজন পুলিশ গাড়ি চেক করছে। তাদের মধ্যে ইন্সপেক্টর সুরেশও ছিল। সেই সুরেশ যে একই থানায় কর্মরত যেখানে তার বাবার আশা দেওয়া ছিল এবং যাকে মিস্টার বর্মা ভালো বন্ধু মনে করতেন। প্রিয়া তাদের কাছে পৌঁছাতেই সুরেশ হাত তুলে তাকে থামার ইশারা দিল। প্রিয়া স্কুটি সাইডে দাঁড় করালো। ইন্সপেক্টর হেসে বলল, আরে ম্যাডাম, হেলমেট ছাড়া কোথায় যাচ্ছেন? আর স্কুটিটাও এত দ্রুত চালাচ্ছিলেন কেন? এখন তো মামলা হবেই, নইলে আপনাদের এই অ্যাটিটিউড কোনোদিন বদলাবে না। দেখে তো সুন্দরী মনে হচ্ছে। প্রিয়া ভদ্রভাবে জবাব দিল, স্যার মাফ করবেন, আমি তাড়াহুড়াতে ছিলাম বলে হেলমেট দিতে ভুলে গিয়েছিলাম। কাছেই এক বিয়েতে যাচ্ছি, ছেড়ে দিন না। আর আমি স্কুটি দ্রুত চালাইনি, মাত্র 30 কিলোমিটার স্পিডেই ছিল। কিন্তু ইন্সপেক্টর সুরেশ খেপে উঠল। রেগে গিয়ে বলল, তুই আমাদের আইন শিখাবি? বেশি বকবক করিস না, যা বলছি তা মান, নইলে চুলের মুটকি ধরে সোজা থানায় নিয়ে রাতে ইচ্ছে মতো কি যে করবো তা তখনই বুঝতে পারবি। এই কথা বলেই সে রাগে প্রিয়ার গালে এক থাপ্পড় বসিয়ে দিল। কিন্তু সেই দারোগা তখনও জানতো না এ কোনো সাধারণ মেয়ে না, বরং সে যেই থানায় দায়িত্বরত আছেন সেই থানার কমিশনারই হচ্ছে মিস্টার বর্মা, মানে এই মেয়ের বাবা। চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে কৌতূহল করে দেখছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস করছিল না। ইন্সপেক্টর চিৎকার করে বলল, তোর বাপের রাস্তা নাকি এটা? যখন ইচ্ছে স্কুটি নিয়ে বেরিয়ে পড়বি। বেশি নাটক করিস না, নইলে তোকে এখনই জেলে পাঠিয়ে রাত্রিবেলা মজা দেখাবো। তাড়াতাড়ি 20,000 টাকা জরিমানা দে, নইলে স্কুটির সঙ্গে তোকে লকআপেও ঢুকিয়ে দেবো। প্রিয়া এই কথা শুনে হতবাক হয়ে গেল। প্রিয়া বুঝে গিয়েছিল যে ইন্সপেক্টর আইনের অপব্যবহার করছে আর অহংকারে মগ্ন। শান্ত গলায় সে বলল, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আমার কাছে এত টাকা নেই যে 20,000 টাকা জরিমানা দিতে পারবো। আর এমন ছোটখাটো ভুলের জন্য এত বড় অঙ্কের জরিমানা হয় না। কিন্তু ইন্সপেক্টর সুরেশ আরও খেপে উঠল। রেগে গিয়ে বলল, আজ তোকে শিক্ষা দেবই। তোর মতো সুন্দরী মেয়েদের আমি অনেক দেখেছি। হেলমেট পরতে জানিস না, তার উপর আবার মুখ চালাচ্ছিস। এখন জরিমানা না দিলে লকআপে ঢুকিয়ে দেব। দেখি তোর কোন বাপে এসে ছাড়ায় আর তুই কি বা করতে পারিস। সে পাশে দাঁড়ানো এক সিপাহীকে ইশারা করলো, চলো একে থানায় নিয়ে চলো। অনেক তো বাতাসে উঠছে, এখন একটু মাটিতে নামাতে হবে। রাগে ফেটে পড়ে সুরেশ দুজন সিপাহীকে ইশারা দিল, ধর একে আর থানায় নিয়ে চল। থানায় নিয়েই মজা দেখাবো। এমনিতে মানবে না, এর আসল অবস্থান দেখাতেই হবে। দুই সিপাহী এগিয়ে গিয়ে প্রিয়ার দুহাত ধরে ফেললো। প্রিয়া হাত ছুটকে ছেড়ে দিয়ে বলল, আমাকে হাত দিও না, জানো না আমি কে? ভালো চাইলে আমাকে যেতে দাও, নইলে যা হতে যাচ্ছে তা কল্পনাও করতে পারবে না। এই কথা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল। সে খেপে গিয়ে আবারও প্রিয়ার গালে জোরে থাপ্পড় মারল। এমনকি তার গায়ে হাতাহাতি করছিল, তার ওড়না টেনে নিয়েছিল। প্রিয়া মনে মনে ঠিক করে নিল, এই অহংকার ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেব। আশেপাশের লোকজন শুধু দেখছিল, কেউ এগিয়ে এলো না। থাপ্পড় খেয়ে প্রিয়া একটু তোলে গেলেও নিজেকে সামলে নিল। ডিট কণ্ঠে বলল, আপনি বিনা কারণেই এক মেয়ের উপর হাত তুলছেন, এর শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে। পরে ভীষণ আফসোস করবেন। এখনো সময় আছে, ঠিক হয়ে যান। কিন্তু সুরেশ, সে তো আরো উত্তেজিত হয়ে উঠল। অনেক মুখ চালাচ্ছিস, নিয়ে চলো একে। সিপাহীরা প্রিয়াকে শক্ত করে ধরে থানায় নিয়ে গেল। থানায় পৌঁছাতেই সুরেশ চিৎকার করে বলল, সবাই কোথায় মরছিস? তাড়াতাড়ি চা নিয়ে আয়, এক বিশেষ অতিথি এসেছে, ভালোভাবেই আপ্যায়ন করতে হবে। একজন সিপাহী দৌড়ে চা নিয়ে এলো আর সুরেশ আরামে ডেস্কে বসে গেল। এখন তোকে দেখাই আমাদের ক্ষমতা। আইন নিয়ে খেলতে চেয়েছিলি না, এখন বুঝবি তোর আসল অবস্থান কি। সে বিনা কারণে প্রিয়ার বিরুদ্ধে মিথ্যে রিপোর্ট লিখলো আর বলল, দেখ রিপোর্ট তৈরি হয়ে গেছে, এখন ভেতরে ঢোকাও একে, এর সমস্ত অ্যাটিটিউড বের করে দেব। কিছুক্ষণ পরেই প্রিয়াকে এক নোংরা অন্ধকার লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে অনেক মশা ভনভন করছিল আর দুর্গন্ধে শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। হঠাৎ থানার দরজা খুলল। ভেতরে ঢুকলেন SAO রবি সিম। তার চোখ পড়ল লকআপে দাঁড়ানো প্রিয়ার দিকে। তিনি সুরেশকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, একে লকআপে কেন ঢুকিয়েছো? সুরেশ নির্দ্বিধায় বলল, স্যার এই মেয়েটা হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল এবং দ্রুত চালাচ্ছিল। যখন আমরা থামালাম তখন বেয়াদবি করতে শুরু করে, তাই মতা দেখাতে এনেছি। রবি সিং হেসে বললেন, ভালোই করেছো, এরা অনেক অ্যাটিটিউড দেখায়, আইনের সামনে নিজেদের বড় ভাবতে চায়। তিনি আসল কারণ জানার চেষ্টাও করলেন না, বরং প্রিয়ার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকালেন। প্রিয়া এতক্ষণে বুঝতে পারল যে এখানে দুজন অফিসারই আইনের রক্ষক নয়, বরং এরা ভক্ষক। তার কাছে না মোবাইল ছিল, না কারো কাছে সাহায্য চাওয়ার সুযোগ ছিল। কিন্তু ভাগ্য সেদিন তার সহায় হলো। সন্ধ্যা প্রায় 6টার সময় তার বাবা পুলিশ কমিশনার মিস্টার বর্মা কোনো কাজে থানায় এলেন। প্রবেশ করতেই তার চোখ পড়ল লকআপে দাঁড়ানো সালোয়ার কামিজ পরা মেয়ের দিকে। সঙ্গে সঙ্গে তিনি চিনে ফেললেন সে তার মেয়ে প্রিয়া। মিস্টার বর্মা দ্রুত লকআপের দিকে এগিয়ে গিয়ে বিস্ময়ে বললেন, প্রিয়া তুই এখানে কি করছিস? কে তোকে লকআপে ঢুকিয়েছে? কি হয়েছে? কাছে দাঁড়ানো এক সিপাহী এসব শুনছিল। সঙ্গে সঙ্গে সে বুঝে গেল এ কোনো সাধারণ মেয়ে নয়, কমিশনার সাহেবের মেয়ে। সে দৌড়ে সুরেশের কাছে গিয়ে সব জানিয়ে দিল। সুরেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আতঙ্কে দৌড়ে
দৌড়ে লকআপের কাছে এসে বলল, কমিশনার স্যার, এই মেয়েটা রাস্তায় বেয়াদবি করছিল, আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল। আমরা যখন থামালাম আর বুঝালাম তখন আমাদের গালি দিল আর বলল, তোমরা জানো না আমি কে, আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব। অনেক অ্যাটিটিউড দেখাচ্ছিল, তাই আমরা একে লকআপে ঢুকিয়েছি। মিস্টার বর্মার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি গর্জে উঠলেন, এ আমার মেয়ে, আর তোমরা যা করেছো তা সম্পূর্ণ ভুল। এ কথা শুনেই সুরেশের হাত পা কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল, স্যার এটা আপনার মেয়ে, আমি জানতাম না, মাফ করে দিন, আর কখনো হবে না। আমি ভেবেছিলাম এটা গ্রামের কোনো সাধারণ মেয়ে, তাই গ্রেপ্তার করেছিলাম। চলুন আমি এখনই লকআপ খুলে দিয়ে একে ছেড়ে দিচ্ছি। কিন্তু মিস্টার বর্মা কড়া গলায় বললেন, লকআপ খোলার দরকার নেই, এখন যা করার আমি করব। তোমরা যা করেছো তা আইন আর মানবতার দুটারই বিরুদ্ধে। কড়া গলায় মিস্টার বর্মা জিজ্ঞেস করলেন, এসএও রবি সিং কোথায়? তখনই রবি সিং সামনে এসে দাঁড়ালেন। জি বলুন স্যার। মিস্টার বর্মা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনারা আমার মেয়েকে লকআপে কেন ঢুকিয়েছিলেন? পাশে দাঁড়ানো এক সিপাহী তাড়াতাড়ি তালা খুলে দিল এবং প্রিয়াকে বাইরে বের করে আনলো। প্রিয়া বেরিয়ে বাবার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল। রাস্তার মাঝে আটকানো, বিনা কারণে জরিমানার ভয় দেখানো, থাপ্পড় মারা আর অপমান করা। এসব শুনে মিস্টার বর্মা বুঝতে পারলেন সুরেশ আর রবি সিং দুজনেই তাদের পদ এবং পোশাকের অপব্যবহার করেছে। তার ভেতরের কর্মকর্তা আর বাবার হৃদয় দুটোই রাগে ফেটে পড়ল। তিনি মনে মনে স্থির করলেন, এদের প্রকৃত জায়গা দেখাতেই হবে। বিনা কারণে আমার মেয়ের উপর হাত তোলা হয়েছে, তাও দুবার, আর আইনকে উপহাস করা হয়েছে। এখন এদের শাস্তি পেতেই হবে। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, এখন তোমরা বাঁচতে পারবে না। তোমরা আইনকে ভুলভাবে ব্যবহার করেছো, এক মেয়ের উপর হাত তুলেছো। আমি তোমাদের সাসপেন্ড করিয়েই ছাড়বো। এরপর তিনি সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ডিএম সাহেবকে ফোন দিলেন এবং পুরো ঘটনার বিবরণ জানালেন। থানার পরিবেশ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। প্রতিটি পুলিশ কর্মকর্তাই বুঝতে পারল এরা কেউই আর রেহাই পাবে না। থানায় এক ভারী নীরবতা নেমে এলো। মিস্টার বর্মার গলায় ঠান্ডা সুর থাকলো, তাতে এমন দ্বিধাতা ছিল যে সামনে দাঁড়ানো যে কেউ কেঁপে উঠবে। তিনি বললেন, ডিএম সাহেব, আমাকে আপনার সঙ্গে জরুরি সাক্ষাৎ করতে হবে। ব্যাপারটা গুরুতর। আমি আপনার দপ্তরে যেতে পারবো না, আপনাকেই থানায় আসতে হবে। ফোন ডাকতেই থানায় অস্থিরতা ছড়িয়ে পড়ল। রবি সিং আর সুরেশ একে অপরের দিকে তাকিয়ে থাকলো। মনে হচ্ছিল দুজনেই একে অপরকে দোষারোপ করছে। বাকি সিপাহীরা চুপচাপ নিজেদের কোনায় সরে দাঁড়ালো। প্রায় 4-5 মিনিট পরে থানার বাইরে সরকারি গাড়ির বহর থামলো। গাড়ি থেকে নামলেন ডিএম সাহেব, সঙ্গে ছিল এসিএম এবং আরো দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা আসতেই পুরো পরিবেশ আরো স্তব্ধ হয়ে গেল। কারো মুখেই আর হাসি ছিল না, চোখ মিলাতেও যেন সাহস পাচ্ছিল না। ডিএম সাহেব সোজা মিস্টার বর্মার কাছে গিয়ে বলল, স্যার, ফোনে আপনি যা বলেছেন আমি পুরো বিষয়টা শুনতে চাই। মিস্টার বর্মা মেয়ের দিকে ইশারা করে বললেন, এটা আমার মেয়ে, তবে আমি তাকে প্রথমে একজন নাগরিক হিসেবেই দেখছি, নিজের সন্তান হিসেবে নয়। রাস্তায় বিনা কারণেই তাকে আটকানো হয়েছে, মিথ্যা জরিমানার ভয় দেখানো হয়েছে, অপমান করা হয়েছে, থাপ্পড় মারা হয়েছে এবং থানার নোংরা লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাও আবার কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়াই। আমি চাই আপনি এখানেই এখনই তদন্ত শুরু করুন। ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন। ঠিক আছে, তদন্ত এখনই শুরু হবে। প্রথমেই তিনি নির্দেশ দিলেন, যেই জায়গায় ঘটনা ঘটেছিল সেখান থেকে অবিলম্বে সাধারণ নাগরিকদেরকে এনে বয়ান নেওয়া হোক এবং থানার সিসিটিভি ফুটেজও হাজির করা হোক। একজন সিপাহী আস্তে করে বলল, স্যার, রাস্তায় ঘটনার সময় কিছু মানুষ মোবাইলে ভিডিও করছিল। ডিএম বললেন, তাহলে তাড়াতাড়ি তাদেরকে ডেকে আনো। 2 ঘন্টার মধ্যে 3 জন থানায় এলো। প্রথম সাক্ষী ছিলেন এক বৃদ্ধা দোকানদার। তিনি স্পষ্টভাবে বললেন, আমি নিজের চোখেই দেখেছি মেয়েটি স্কুটি আসতেই চালাচ্ছিল। হেলমেট ছিল না এটা ঠিক, কিন্তু সে কারো সঙ্গেই বেয়াদবি করেনি। উল্টো ইন্সপেক্টর সাহেবই তাকে জোরে থাপ্পড় মারেন আর খুব খারাপ ভাষায় গালাগালিও করেন। দ্বিতীয় সাক্ষী ছিলেন এক কলেজ ছাত্রী। সে মোবাইলে করা সেই ভিডিও দেখালো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল সুরেশ প্রিয়াকে থাপ্পড় মারছে, 20,000 টাকা জরিমানার হুমকিও দিচ্ছে এবং আশেপাশের লোকজন সব দেখছে। তৃতীয় সাক্ষীও একই বক্তব্যর পুনরাবৃত্তি করলো। ডিএম সাহেব সুরেশের দিকে তাকিয়ে বললেন, আপনি গ্রেপ্তারে কি কারণ লিখেছেন? সুরেশ ঘাম মুছতে মুছতে বলল, স্যার, ও আমাদের গালি দিয়েছে আর হুমকি দিয়েছে। ডিএম সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললেন, এই অভিযোগ প্রমাণ করার জন্য আপনার কাছে কি সাক্ষী প্রমাণ আসে? সুরেশ চুপ মরে গেল। এবার থানার সিসিটিভি ফুটেজ খোলা হলো। ফুটেজে দেখা গেল প্রিয়াকে কোনো প্রশ্ন ছাড়াই সরাসরি লকআপে ঢোকানো হচ্ছে, আর সুরেশ ও রবি সিং মিলে হেসে তারা হাসাহাসি করছিল। আর কোনো লিখিত জবানবন্দি বা গ্রেপ্তারের কাগজপত্র তৈরি করা হয়নি। এসিএম ফুটেজ থামিয়ে বললেন, এটা সম্পূর্ণ বেআইনি আটক। ভারতীয় দণ্ডবিধি আর পুলিশ অ্যাক্ট অনুযায়ী এটা গুরুতর অপরাধ। ডিএম রবি সিংকে প্রশ্ন করলেন, এইচও সাহেব, থানার প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল যে কোনো নাগরিকের সঙ্গে আইনের নিয়ম মেনে আচরণ করা উচিত। আপনি কেন এই কাজ বন্ধ করেননি? রবি সিং অনিচ্ছা সত্ত্বেও বলল, স্যার, আমি ভেবেছিলাম ইন্সপেক্টর
ইন্সপেক্টর সঠিক আর মেয়েটা সত্যি বেয়াদবি করেছে। ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আইন ভাবনার উপর চলে না, চলে প্রমাণ আর প্রক্রিয়ার উপর। আপনি না তদন্ত করেছেন, না থামানোর চেষ্টা করেছেন, এর মানে আপনি এই বেআইনি কাজের সমান অংশীদার। প্রায় 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বয়ান আর প্রমাণ যাচাইয়ের পর ডিএম রায় ঘোষণা করলেন। ইন্সপেক্টর সুরেশ আর এইচএসও রবি সিংকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছে। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আইপিসি ধারা 323, মারধর 341, বেআইনি আটক আর 106 আইনের বিরুদ্ধে পদক্ষেপ অনুযায়ী মামলা দায়ের করা হবে। থানার সব পুলিশ প্রথমবার দেখলো ইউনিফর্ম পরা লোকেরাও আইনের সামনে মাথা নোয়াতে বাধ্য। সুরেশ আর রবি সিং এর মুখ শুকিয়ে গেল। তারা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। মিস্টার বর্মা তার মেয়ের দিকে তাকালেন। চোখে গর্ব আর উদ্বেগ দুটোই ছিল। তিনি বললেন, বেটা, আজ তুই অনেক কিছু সন্দেহ করছিস, কিন্তু কোনো ভুল দাবির সামনে মাথা নত করিসনি, চুপ থাকিসনি। এই সাহসেই একজন সাধারণ নাগরিকের থাকা উচিত। প্রিয়া হালকা হাসি দিয়ে বলল, বাবা, আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি, আর ভুল মানুষের হাতে গেলে সেটা কতটা ভয়ানক হতে পারে। ডিএম বিদায় নিতে নিতে বললেন, এই ঘটনাটা পুরো রানীপুর জেলায় এক দৃষ্টান্ত হয়ে থাকবে যে আইন সবার জন্য সমান, সে পুলিশ হোক বা সাধারণ মানুষ। সেদিনের পর ওই থানার সব পুলিশ অফিসারের আচরণ বদলাতে দেখা গেল। আর কেউ বিনা কারণে চালান কাটতে বা হুমকি দিতে সাহস করলো না, কারণ সবাই দেখে নিয়েছিল আইনের আয়নায় সবার প্রতিচ্ছবি একই রকম দেখা যায়। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। এই ধরনের আরো ভিডিও দেখতে কমেন্টে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।